পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। 4ই আগস্ট 2025 ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে রাজারহাটের দ্য ওয়েস্টিন হোটেলে। দলের প্রতিষ্ঠাতা আকাশ ঘটক এদিন মঞ্চ থেকে জানিয়ে দেন, রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে এক সৎ ও শক্তিশালী বিকল্প শক্তি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, এনসিপি শুধু একটা দল নয়, এটা এক নৈতিক আন্দোলন। স্বচ্ছ রাজনীতি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রথম লক্ষ্য। আমরা চাই প্রত্যেকে এগিয়ে আসুন, বিশেষত তরুণ প্রজন্ম এবং দুর্নীতি বিরোধীরা এগিয়ে আসুক, এই নতুন যাত্রার সঙ্গী হোক। তৃণমূলকে বাংলা থেকে ডাস্টবিনে ফেলবার জন্য। আমাদের আদর্শ হচ্ছে বাংলায় শিল্প চাই, যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নতুন নতুন মুখ চাই। সেই পুরাতন মুখ বাবার বাবার ছেলে নেতা হবে, এই মুখ এই পরিকাঠামোটাকে সরিয়ে নতুন যারা যুবক আছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম। এবং শিল্প ছাড়া বাংলার ভবিষ্যৎ নেই। শিল্প বাংলায় দরকার, বিগ স্কিল, স্মল স্কিল এবং ভাতা। এবং যেভাবে টাকা নষ্ট করছে, এই টাকাকে সঞ্চয় করে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর আমাদের আমাদের পরিকল্পনা আছে। বিভিন্ন ওই ফান্ডে আমরা সরকারি কোনো কারখানা লাগিয়ে এমপ্লয়মেন্ট তৈরি করতে চাই নতুন নতুন। এবং যারা লেবার মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে লেবার সাপ্লাই হচ্ছে, মানে যেভাবে গরু ছাগল সাপ্লাই হয় সেইভাবে লেবার সাপ্লাই হচ্ছে বাংলা থেকে মহারাষ্ট্র এবং গুজরাটে। সেই মানুষগুলোকে আমরা এখানে এনে কাজ দিতে চাই। এবং আইটি সেক্টরকে যেভাবে ধ্বংস করেছে বাংলার বুকে, আজ ব্যাঙ্গালোর আইটি হাব হয়েছে। আমাদেরও পরিকল্পনা আছে আইটি সেক্টরে ম্যানেজমেন্টের সাথে সরকারে এলে কথা বলে পে স্কিল বাড়ানো, আরো বিভিন্ন আইটি হাব আনা। বিভিন্ন যারা ফরেন কোম্পানি আসছে, যারা এখানে চাইছে কোম্পানি লাগাতে কিন্তু অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে এখানে ল্যান্ড ব্যাংকের সমস্যার জন্য, আমরা তাদেরকে ল্যান্ড ব্যাংক তৈরি করে দিয়ে এখানে শিল্পটাকে আরো বাড়াতে চাই। যুব সমাজের জন্য কি কি ভাবছেন আপনি? যুব সমাজের তো প্রথমে কর্মসংস্থান। কর্মসংস্থান এই কারণেই দরকার, কারণ আমি একজন মধ্যবিত্ত যুব পরিবারেরই ছেলে। আমাদের একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা যে কোনো যুবকদেরই একটা স্বপ্ন থাকে, একটা চাকরি, সেটা প্রাইভেট হোক সরকারি। চাকরি হলে তার কোনো একটা কথা দেখবেন যে কোনো বিবাহিত সম্বন্ধ গেলেও জিজ্ঞেস করে চাকরি কি করে ছেলে। আজকে যদি চাকরি না থাকে, সেই ছেলের বিয়ে হবে না, সংসার হবে না, এবং বাংলার ভবিষ্যৎ যুবকদের খুব খারাপ আগামী দিনে। তো সেইগুলোকে ঠিক করা আমাদের নৈতিক কর্তব্য। বিভিন্ন যুবক যুবতী যারা আছেন তাদের জন্য আমাদের বদ্ধপরিকর যে তাদেরকে আমরা কোনো বিদেশ নয়, কোনো বাংলার আর কোনো রাজ্যে যাতে না যেতে পারে। তাদের যে ডিমান্ড আছে, যে পে স্কেল চাই, সেই পে স্কেলে আমরা এখানে চাকরি দিতে চাই। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা দুটো বিষয় দেখতে পাচ্ছি, এক হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি আর এক হচ্ছে দুর্নীতি। এই দুটি বাদ দিয়ে আপনাদের মূল লক্ষ্য কি? দেখুন, দুর্নীতি আমাদের প্রধান লক্ষ্য। কারণ যারাই দুর্নীতি নিয়ে কথা বলেছে তারাই প্রথমে দুর্নীতি নিয়ে কথা বলে, 7 দিন সেই এজেন্ডাকে নিয়ে চলে এবং 7 দিন পর মানুষকে আবার ভুলিয়ে দেয়। আর ভুলিয়ে দেওয়ার প্রধান অন্যতম কাণ্ডই অনেক সময় সাংবাদিকরাও। কারণ সাংবাদিকদের চাই লেটেস্ট নিউজ, মানে পুরোনো নিউজ হলে চলবে না। কেন ভাই? একটা জিনিসকে, একটা দুর্নীতিকে প্রমাণ করার দায়িত্ব যেমন পুলিশের, প্রশাসনের, নেতার, তেমন সাংবাদিকেরও। তো আমাদের একটাই পরিকল্পনা যে আমরা দুর্নীতি প্রমাণ করব। এবং ধর্ম নিয়ে আমরা বিভাজন একদমই চাই না, কারণ ধর্মের ভিত্তিতে আমরা দেখেছি যারাই ধর্ম নিয়ে করেছে। তৃণমূল মুসলিম ভোট নিয়ে খেলাফেলি করে, কিন্তু মুসলিমদের শুধু বোমা মারার কাজ ছাড়া কিছুতে লাগে না। আপনারা দেখতে পাবেন 6-7 মাস পর ভাঙড়েই বোমাবাজি চলে আসে ভোটের সময়। কারা করে? মোহামেডানদের দিয়ে করায়। মোহামেডানদের ভোট ব্যাংক আর বোমা ব্যাংক, এই দুটোতে কাজে লাগায়। আমরা মোহামেডানকে কাজে লাগাতে চাই শিক্ষা ব্যাংক, চাকরির ব্যাংক, এই হিসেবে যে আমরা চাকরি দিতে চাই। আপনাদের প্রপার এডুকেশন, আপনাদের লাইফস্টাইল, আপনাদের যে ক্লিনলেস করতে চাই, যে আপনাদের ভাবনা চিন্তা। আমরা শহরকে দুর্গন্ধমুক্ত এবং ক্লিন রাখতে চাই। যেভাবে
দুর্নীতি চলছে। আজকে ধরুন যে কোনো জিনিসে একটা রিয়েল এস্টেট কোম্পানি বলুন বা একটা হোটেল ওনার বলুন, তারা প্ল্যান ছাড়াও হোটেলের বিভিন্ন বাড়ি নিতে পারে, কিন্তু একটা যারা বাড়ি করছে তাদের প্ল্যানে মানে আইনের জিনিসটা একটা আমাদের ভারত এবং বাংলায় হয়ে গেছে, আইনটা বিভিন্ন জনের জন্য বিভিন্ন জন। হ্যাঁ, বড় লোকের জন্য আলাদা আইন, গরিব লোকের মধ্যবিত্তদের জন্য আলাদা আইন। এই জিনিসটা চাই না। প্ল্যান যদি দরকার হয়, প্রপার প্ল্যান আমাদের সরকার এলে প্রপার প্ল্যানের জন্য আমরা বিভিন্ন ভাবে উদ্যোগী হব। বদলা নয়, বদল চাই। বদল চাই, যে বদলটা এলো, সেই বদল থেকে করাপশন এলো। আপনার বক্তব্য, আপনি করাপশন থেকে কোন দিকে যাবেন? আমি কারাপশন থেকে কারাপশন কমানোর দিকে যাব। কারণ কারাপশন ফ্রি, আমি আগেও বলেছি, মাতালকে এমন সহজে মদ ছাড়ানো যায় না। কারাপ্টেড মানুষ এবং কারাপ্টেড নেতাদের সহজে, আধিকারিক বলুন, সবাই তো খারাপ। এদের কারাপশনের পরিমাণটা কমানোর দিকে প্রথম যাব। ঠিক আছে, একদিনে আমি বলে দিতে পারি না সবাইকে কারাপশন ফ্রি করবো। যদি এটা বলি তাহলে আমি মিথ্যা কথা বলছি। শিক্ষা সংস্কৃতির জন্য কি ভাবছেন? শিক্ষা সংস্কৃতির জন্য আজকে আমরা ভাবছি যে প্রপার যারা টিচার্স, যারা আজকে আমি শিক্ষা আন্দোলনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের কষ্ট বুঝেছি, তাদেরকে বিভিন্ন সময় ত্রিপল, কেক, জল, যখন তাদের কভারেজ হয়নি তখনও দিয়ে এসেছি, কারণ আমার মন থেকে তাদেরকে দিয়ে এসেছি, আমার কভারেজ দরকার ছিল না। আমি তাদের কষ্টটা বুঝেছিলাম। তারা যেভাবে এতদিন ধরে জল জঙ্গল, ঠান্ডা মানে জল বৃষ্টি ঠান্ডা সময়, রোদে গরমে লুতে যেভাবে কষ্ট করে এসছে, তাদের ইফতার ভেঙেছে, আমি সেখানেও বসেছিলাম। তো শিক্ষা সমাজ ব্যবস্থাটাকে এত বাজেভাবে করে নিয়েছে যে আজকে দেখুন, অযোগ্য শিক্ষাপ্রার্থীরা এতদিন শিক্ষা দিয়ে এসছে, তাহলে আগামী প্রজন্ম কাদের কাছে শিক্ষা নিচ্ছে? যারা কিছুই জানে না তাদের কাছ থেকে। আমার মনে হয় কোথাও না কোথাও, এটা আমার হতে পারে, গভর্নমেন্ট সেক্টরের এডুকেশনটাকে হয়তো বন্ধ করতে চাইছে এবং প্রাইভেটাইজেশন করতে চাইছে, যার জন্য এই শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। নেশা নিয়ে কি ভাবছেন? আজকের সমাজটাকে নেশাগ্রস্ত করে দিয়েছে। দেখুন, নেশাগ্রস্ত করে দেওয়া যেমন সরকারের দায়বদ্ধতা, নেশাগ্রস্ত যুবক যুবতীদের দায়বদ্ধ। আজকে তারা কোন দিকে নিমজ্জিত হচ্ছে, আজকে তারা শুকনো নেশা, মদ, পাব, এমনকি ওসব তো ছেড়ে দিন, আজকাল সব থেকে খুব একটা ভালো জায়গা থেকে করবে না তো তোদের বাড়ি ঘেরাও করবো, তাতে যে যত বড়ই নেতা হোক না কেন, বাড়ি থেকে তো বেরোতে হবে। নেতৃত্ব দিতে গেলে বাড়ি থেকে বেরোতে হবে, পারমিশন দেবে না আমরা। আপনার সবচেয়ে বেশি বড় কম্পিটিশন এখন হতে চলেছে 25 বছর পড়ে গেছে সিপিএম। তার মানে এখন আপনার এই সিপিএমই আপনার মেন কম্পিটিশন? কখনোই না। আমি কোনো দলে স্বচ্ছতা বিচার করার কেউ নই, এবং সিপিএম কতটা স্বচ্ছ যদি হতো তাহলে 35 বছরের সরকার চলে যেত না। কতটা স্বচ্ছ সেটা দেখাই যাচ্ছে। এবং সিপিএম স্বচ্ছতার যদি এত পরিমাণ হতো, সিপিএম এর সিট জিরোতে দাঁড়াতো না। এটা বলছি না যে সিপিএম এর ভালো নেতা নেই, দলটা খারাপ, নেতা হয়তো অনেক ভালো আছে, কিন্তু এই দলকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা একদম জিরো নয়, -0-তে চলে গেছে। ওরা এখন মোটামুটি 30 বছর। সংগঠন আগে থেকে তৈরি করে রেখেছে। আমরা সংগঠন তৈরিও করে রেখেছি, এবং আমরা সংগঠন এইভাবেই চাই, আমরা যে পদযাত্রার মধ্যে যাব সেখানে যারা মানুষ জুড়বে তারাই আমাদের যারা সক্রিয়ভাবে আসতে চায় তারাই আমাদের সংগঠন, এবং যুব সমাজ আমাদের কাছে প্রধান প্রাধান্য। এবছর আপনাদের প্রথম বছর। হুম। এই বছর আপনারা কতগুলো আসনে প্রার্থী দিতে চলেছেন? প্রথমত তো এখনো